বন্দনা মুখার্জি। আমি এখন একটা ভিডিও স্টার্ট করছি, আর আজ হচ্ছে সানডে। আর আজকে সকাল থেকে স্টার্ট করিনি, সকালে আজকে ব্রেকফাস্ট করে রান্নাটা অর্ধেকটা হয়ে গেছে, যেটা হচ্ছে ভাত, শাক ভাজা, টমেটো পোস্ত, মাংসটা বাকি আছে। তাই ভাবলাম চানটা করে নিই। ওয়েদার প্রচণ্ড খারাপ, কেননা ওয়েদার একেবারে মেঘলা ওয়েদার হয়ে আছে। বুলবুল যে ঝড়টা উঠবে বলেছিল সেটা কিন্তু এখানে হয়নি, আর মেঘলা ওয়েদার আছে, তার জন্য অনেক বেলা হয়ে যায় রান্না করতে করতে। তারপর গলাতে ঠান্ডা বসে যাবে, সেই ভয়ে আমি চানটা করে নিলাম। চানটা করে একেবারে রেডি। আর মাংস রান্না বাকি আছে। আজ কি বানাবো? হাঁসের মাংস বানাবো। হাঁস মাংস বানাবো পেঁপে আলু দিয়ে, ভীষণ টেস্টি হয়। এখন শীতের ওয়েদার পড়ে গেছে, ভালো লাগবে খেতে। তো চলো রান্নাবাড়িতে যাই আর বানিয়ে নিই। তো ফ্রেন্ডস, রান্না করার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করবেন, কেননা অনেকের ইচ্ছে থাকে কিন্তু অনেকে করে উঠতে পারে না, কেননা অনেকের বাইরে যাওয়ার পারমিশন থাকে না, অনেকের কাছে ছোট বাচ্চা, অনেক রকম প্রবলেম থাকে। যারা কলেজ গার্ল, ছেলে মেয়ে, সবার জন্য মিশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা স্টার্ট করুন। আর ইচ্ছে থাকলে উপায় অনেক কিছু আছে, বাড়িতে বসেই প্রচুর টাকা আর্ন করা যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে মিশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা স্টার্ট করুন। আর তাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি কেমন করে বিজনেসটা করবেন, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা দেখেও আপনারা লিঙ্ক অনুযায়ী আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, দেরি কেন, তাড়াতাড়ি করে ফেলুন। তো ফ্রেন্ডস, আমি মিশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডিসক্রিপশান বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের। এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশান একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে। আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2 থেকে 3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম সব ডেসক্রিপশান দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব। আমাকে এখানে সাইট সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব। তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540। তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ 0 আছে, সিওডি চার্জ 0 আছে। প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে। তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন। প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন, ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইসডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন।
আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে। একবার প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো চলে এসেছি আমি কিচেনে, আর হাঁসের মাংসটা রেডি আছে। তো আমি এটার ওপর প্রথমে কাঁচা সর্ষের তেল আর হলুদ দেব। কাঁচা সর্ষের তেল আর হলুদ, এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিলাম। এই যে এটাতে আমি নুন বলছি, এটাতে আমি তেল আর হলুদ দিলাম, নুন দিইনি। নুন দিলে খুব জল কেটে যায়। তো চলো এবারে শুরু করা যাক। কড়াই চড়িয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন আমি এই যে সেদ্ধ করা পেঁপে একটু ভেজে নেব। এটা আমি একটু ভেজে রাখবো। যেহেতু কুকারে করব, কাঁচা পেঁপে দিলাম না। পেঁপে অনেক আগে সেদ্ধ হয়ে গেলে একেবারে পুরো গুলে যাবে, আর মাংসটা আরও হয়তো বাকি থাকলেও সেই জন্য আগে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটাকে বয়েল করে নিয়েছি। তো এই সেদ্ধ করা পেঁপেটা আমার ভাজা ভাজা হয়ে গেল। একটু কাঁচা পেঁপে দিয়েও করা যায়, তো আমি এইরকমই করি, অনেক সময় ভালো হয়। তো আমার পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবারে আলুটা কিন্তু সেদ্ধ করা আছে। শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এতে বাবরে ফাটছে। এবারে দিলাম তেজপাতা। তো এবারে দেবো আমি পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচোটা ভালো করে আগে ভেজে নিই। একটা পেঁয়াজ দিয়েছি, একটা মাত্র, খুব লাইট করে রান্না করব। আমি অন্য সময় হলে হয়তো, সিমরন যখন ডায়েট করতো না তখন আমি হাঁস মাংস খুব রিচ করে রান্না করতাম। এখন কিন্তু খুব লাইট করব। আর পাশের ইয়েতে বসানো আছে আরেকটা কড়াই, সেখানে জল গরম হচ্ছে। এটা আমি জল যখন আমি ইউজ করি হাঁস মাংসে, তখন জলটা হালকা গরম করে নিই। এই দেখো এখানে জল গরম হচ্ছে, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে দেবো আমি আদা রসুন বাটা, বাটা না থেতো করা। আদা রসুনটা আজকে বাটিনি, আজকে পুরো থেতো করেছি যাতে রান্নাটা লাইট হয়। তো এবারে দেবো আমি গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ মাখানো আছে তাই অল্প হলুদ দিলাম, আর দেব লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে নাড়াচাড়া করব। নুন একটু পরে দেব।
তো এইদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবারে দেবো আমি মাংসটা দেব। এবারে হাঁসের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর মশলা একেবারে কম, দেখতেই পাচ্ছ। অন্য সময় হলে হয়তো এটাতে আমি 2টো পেঁয়াজ দিতাম, কি হয়তো 3টেও দিতাম। আর এই লাইট রান্নাগুলো খুব ভালো লাগছে সিমরন আগের থেকে লাইট রান্না খুব পছন্দ করে। কষাবার সময় দেব গরম মশলা গুঁড়ো দেব উপর থেকে, আর দেব নুন দেব। নুন দিলাম। এবার ভালো করে একটু এইভাবে কষাতে লাগবে। তো এইভাবে এটা কষাতে লাগলো। তো এবার আমি একটু জল দিয়ে কষাবো। জলটা দিলাম গরম জল। একটু ঢাকা দেব। এবার ঢাকাটা খুলবো। আর একটু কষাবো এটা, একেবারে এই জলটা শুকিয়ে যাবে, তারপর জল দেব। আর আলু আর এই যে পেঁপে ভাজা হয়ে গেছে, আলু বয়েল আছে। দেখো জলটা একেবারে শুকনো হয়ে এসছে, মশলাটা ধরে যাচ্ছে আর তেল বেরিয়ে আসছে। কি দারুণ কালার এসছে, ফাটাফাটি কালার এসছে। আর খুব ভালো একটা স্মেল পুরো রান্নাবাড়িতে আমার ছড়িয়ে গেছে, ভরে গেছে একেবারে। দেখে মনে হচ্ছে না কষা খেয়ে নিই। তো চলো এবার এটা জল দেব। এটা এবারে আমি কুকারে দিয়ে দেব, প্রেসার কুকারে আমি এটা 5টা সিটি দেব। তো এই দেখো এটা আমি কুকারে ঢেলে নিয়েছি। এবারে এটা সিটি দেব। তো মাংসটা আমার বয়েল হয়ে গেছে। এবারে আমি আলু আর পেঁপে দিয়ে দেব। এবারে এটা একটু হালকা শুধু ফুটিয়ে নেব, কারণ এগুলো তো বয়েল আছে বা পেঁপে ভাজা আছে। একেবারে পাতলা ঝোল হয়েছে। একটু ফুটিয়ে বন্ধ করে দেব। তো এই দেখো আলু পেঁপে আর হাঁসের মাংসর ঝোল, আলু পেঁপে দিয়ে
তোমরা এভাবে করবে, খেতে খুব টেস্টি হয়। দারুণ হয়েছে মা, ফাটাফাটি হয়েছে হাঁসের মাংস। তোমরা যদি চাও তো এভাবে রান্না করবে। আলু পেঁপে আমি যেভাবে মানে করলাম, আলু সেদ্ধ পেঁপে ভেজে সেদ্ধ করে ভেজে নিয়েছি। এবার মশলাটা কিন্তু একেবারে মিক্সড করবে না, একেবারে মানে একেবারে যেটা মসৃণ বাটা হয় সেটা না, একেবারে দরদরে মশলা করবে। দারুণ হয়েছে, লাইট ঝোল হয়েছে। তো বসে গেছি। আর সপ্তাহে একদিন যে কোনো মাংস খেতে পারেন, কিছু হবে না। বাট আমি খাসিটা অ্যাভয়েড করছি, খাসিটা আমি খাবো না এখন, তো হাঁস মাংস চলবে। হাঁস মাংস চলবে বলেছে, সেজন্য হাঁস মাংস খাচ্ছে। আর সপ্তাহে একদিন, দুদিন খেতে বলেছে, কিন্তু দুদিন না খেলেও একদিন তো অবশ্যই বাট খাওয়া বিকেলে যাবে। আমি আবার এক্সারসাইজ করবো, দিদিন মাংস খাবো, দিন দুবার এক্সারসাইজ। আর আমি খুব মিস করছি খাসির মাংস, সিমরানও করছে। কিন্তু আজ রবিবারটা জমে গেছে। একদম। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer, no exposure, I just wanna be a loner. চলো এবারে চায়ের ডিউটি। চলো চা খাবে। খুব সুন্দর সেজেছে আমার বউ, প্রতিদিনই সাজি। প্রতিদিনই সাজি, আমার বউ খুব ভালো সেজেছে। তো চলো আর নয়, চলো চাটা করো। চা করি। তো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপর আবার ফ্রেশ হলাম। তারপরে তো দেখলেই সঙ্গে সঙ্গে বলছে চা। তো চায়ের জন্য চলে এসেছে কিচেনে, আর চায়ের জল চড়িয়েছি। লাইটার জ্বালিনি, লাইটার এখনো গ্যাসের রেগুলেটরই চালু করিনি। আর পুচকে ভাইটা এসছে সিমরনের, আমার ভাইপো। তো সিমরনের সাথে গল্প করছে বসে বসে, আর আমি চা বানাচ্ছি। তো তোমরা অনেকে লিখেছো যে আমি চাটা যে বানাই কেমন করে বানাই। চা তো এইরকমই, এই যে জল ফুটলে আমি চা পাতা দিই, আদা দিই, অনেক সময় একটা এলাচ একটা তেজপাতা দিই, ব্যাস এই দিয়ে ভালো করে ফোটাই। যতক্ষণ না চায়ের ওই লিকারটা একেবারে বেশ ডিপ হচ্ছে ততক্ষণ ফোটাই। আর তারপর চিনি দিই, মানে একটু ফুটে এলে তারপর চিনি দিই, এইভাবেই বানাই। তো বানিয়ে আসছি আমি। তো চা খেতে শুরু করেছি। আর এই যে পুচকেটা কত বড় হয়ে গেছে, পুচকেটা লম্বা হয়ে গেছে, কোলে নিতে পারছি না। বাবালি 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 বাবালি। এখন বড় হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, বলো মা কত হয়ে গেছে। আর আমি কে তোমার ফ্রেন্ড। ওর দাও বাপ্পা হচ্ছে ওর ফ্রেন্ড। সকালে থলে নিয়ে বাজার যাবে দাও বাপ্পার সাথে। এখন কি মিষ্টি খাবে সেটি বলছে, শোনো আমার শোনো আমার। আর কি মিষ্টি খাবে? কি মিষ্টি খাবে তুমি বলো দাও তো? পিঙ্ক কালারের মিষ্টি খাবে আজকে। পিঙ্ক কালারের মিষ্টি খাবে, এই আনতে হবে। আর চা খাবে না। আর ওর যেটা দরকার হয় ও দাও বাপ্পার কাছে আসে, গিয়ে পরে বলে দেয় গিফট, শোনো ফ্রেন্ড এদিকে শোনো, Friend ফ্রেন্ড বলেছে, বলে friend। তারপর আমার এটা চাই গিফট, এটা চাই এনে দেয়। এইটা ডেইলি নিডসটা বলি, ডেইলি আচ্ছা ডেইলি নিড বলে ও, ওর কি কি দরকার। বাবালি বাবালি বাবালি। দাবা পাচ্ছে গ্রসার। দাও বাপ্পা হচ্ছে গ্রসারি। যাবে লেগে যাবে। চলে যাচ্ছ তুমি? বসো বসো বসো।
তো চাটা খেয়ে নিই, গল্প করতে করতে, মজা করতে করতে, তারপর আবার কথা বলবো। তো ফ্রেন্ডস, সিমরন পড়ছে, ওর বান্ধবী ফোন করেছে, কথা বলছে, আর আমাদের চা খাওয়া হলো। তারপর আমার ভাইপো মানে ওর একেবারে মানে ওর দাও বাপ্পা বলে আমার হাজব্যান্ডকে, তো সেই ওকে একেবারে ফ্রেন্ড মানে ফ্রেন্ড ভাবে, এই 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 কুস্তি করবে, এই করবে, একেবারে ফ্রেন্ডের মতো করে। তো সেই এই মিষ্টি, ওর জন্য মিষ্টি আনতে গেল। তো পিঙ্ক কালার মিষ্টি খাবে, ভীষণ ভালো লাগে ওর মুখে শুনতে। আর আমাদের রাত্রিরের ডিনারের জন্য আজকে তো সকালে তো আমি রুটি বানিয়েই নিই, আর সবজি বানিয়েছি আজকে মিক্সড ভেজ বানানো আছে, গরম করব রাত্রে খাবারের সময়। আর 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 কি আছে, হাঁস মাংসের ঝোল একটু আছে, তো দেখা যাক। কিন্তু মিক্সড ভেজ যেটা আমি সকালে বানিয়ে নিয়েছি, তো ওইটা একটা রেডি হয়ে আছে। তারপর স্যালাড কাটলাম, এগুলো হলো, ব্যাস। আর তোমরা বলেছো যে আমার কড়াইটা এত পরিষ্কার, তোমাদের ভীষণ ভালো লাগে। তো কড়াইটা আমি এরকম যারা কাজ করে তারাই তো পরিষ্কার করে, তো পরিষ্কার করতে লাগে ওটা ভিমবার সাবান আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে নেয়, মানে মেজে পর। আর আমার বাতিকের জন্য আরও ভালো করে ধয়, কেননা এমনিতে ওরা যেমন তেমন হয়তো করে দিয়ে দিল, কিন্তু আমি যদি দেখি যেটা কোনো কালো আছে বা পোড়া পোড়া কোনো দাগ আছে, আমি আবার নামিয়ে দিই, যেটা আমার পছন্দ নয়। তো জানে যে আমি একেবারে খুব নিট অ্যান্ড ক্লিন, তো সেজন্য কড়াইগুলো আরও পরিষ্কার করে দেয়, মানে অন্য বাড়িতে যা করে আমার বাড়িতে আরও ডবল করে দেয়। জানে যে কিছুতেই পছন্দ হবে না, চাই আমি কিছু বেশি দেব মানে ওদের মাইনে, তবু আমার কাজ পরিষ্কার চাই। এইভাবে কাজগুলো করাই, ডাস্টিং প্রতিদিন, যেভাবে এই যে ফ্লাওয়ার পট, যেটা ফ্লাওয়ার বেস ফ্লাওয়ার, তো সব কিছু ডাস্টিং হয়, এভাবে ঘর পরিষ্কার রাখি। আর আমি নিজেও রাখি, ওরা করে চলে যায়, তারপর আমি আবার সব কিছু ঠিকঠাক করি। বেকার ট্যারা যেগুলো করে দিল, কোথাও হয়তো কিছু ডাস্ট থেকে গেল, সেগুলো আমি নিজে করে নিই। ব্যাস এরকম করেই চলছে। তো সিমরনের তো পরীক্ষার দেরি আছে, কিন্তু খুব তোড়জোড় দিয়ে চালিয়েছে, পড়ছে। সিমরন তো খুব ভালো মেয়ে, ওর জন্য কোনো চিন্তাই নেই আমার। তো চলো, আজকে তো ডিনার বানানো আছে, আর অনেক গল্প হলো। এখন আর ঘড়িতে এখন বাজে 6:30, তো আর তো এখন ব্লগ বানাবো না, আজকে রেস্ট, সন্ধে দেওয়া আছে। তারপর ব্যাস বসে বসে গল্প সিমরনের সাথে। সিমরন তো পড়ছে, ওর বাবা করবে এডিট, আর আমি যাব আমার মায়ের বাড়ির ওদিকে গিয়ে একটু গল্প, ভাইয়ের বউয়ের সাথে, মায়ের সাথে, সবার সাথে একটু গল্প, ব্যাস একেবারে রিল্যাক্স। গল্প টল্প করে এসে তারপর আবার এখানে খাওয়া দাওয়া। এখানে 9টায় মানে 9টা থেকে 9:30টার মধ্যে আমরা খেয়ে নিই, বা কোনোদিনও তো 10টাও বাজে, কেননা সিমরনের পড়া থাকে, তো সব দিন হয় না। রাত্রিতে প্রায় আমাদের তো 10:30টা বেজেই যায়, পুরো পরিষ্কার টরিষ্কার করে মানে শুতে বিছানাতে একেবারে 10:30 11টা। আর দুপুর দিকে দেখছি প্রতিদিন এখন 2টো বাজছে, মানে 2টো বেজে যায় খেতে। কিচ্ছু করার নেই, যেদিন যেমন হয়ে যায় সেদিন তেমন চলি। আর এটা তো সংসার, বেশি কম এটা তো হবেই, কোনো দিন তাড়াতাড়ি খাওয়া, কোনো দিন মানে দেরি করে খাওয়া, এগুলো তো হয়েই যায়। সব দিন আবার হয়তো খেতে ইচ্ছে যায় না, কোনোদিন মনে একটু পরে খাবো, খিদে পাচ্ছে না, এরকম করে লেট হয়। তাও একটা টাইম মেনটেন করি, যাতে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করি, ঠিকঠাকভাবে কাজগুলো করি। তো আমি জানি আমাকে ব্লগ করতে হবে, তো সেই জন্য আমি সকাল থেকে হিসেব করে নিই যে আমাকে কতটা করতে হবে, এইভাবেই চলি। তোমরা জানতে চেয়েছো অনেক কিছু, তাই ভাবলাম একটু গল্প করি। আর কাজে অনেক সময় গল্প করা হয় না। রাত্রিরে যদি কোনো ডিনারের থাকে আর কি বানাবার, তো তখন আর টাইম পাই না, তখন এবারে আবার তোড়জোড় করতে হয়, কী বানাবো, আবার কাটাকুটি, আবার জোগাড়, আবার সন্ধে দেওয়ার পর শুরু করতে হয়। কিন্তু এক দিন বানানো থাকে বলে চিন্তাটা থাকে না যে কি করব। আবার কালকের চিন্তা, যে সোমবার
কালকে সোমবার সকালে কি বানাবো এখন থেকে ঠিক মানে করে নিই কী করবো। ফ্রিজে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তো দেখি কি বানাই, এরকম ঠিক করি। যেটা বানাবো অবশ্যই ব্লগ তো করবোই, দেখতে পাবে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর একদিন যদি না করি একেবারে ভীষণ মানে খালি খালি লাগে, কি একটা করিনি, কি একটা তোমাদের সাথে কথা বলিনি, এরকম মনে হয়। ভীষণ ভালো লাগে এই যে বসে বসে কথা বলছি, মনে হচ্ছে কত আমার নিজের একটা হালকা লাগছে ভেতরটা, যেন মনে হচ্ছে কত চাপটা কমছে, যেন কারোর সাথে গল্প করছি। তাই মায়ের বাড়ি চলে যাই গল্প করতে। তো চলো, এবারে অনেক গল্প হলো, আবার একদিন গল্প করব। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।